My dear students and friends, welcome to my channel SK Maths Corner. আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইনডেফিনাইট ইন্টিগ্রাল অনির্দিষ্ট সমাকলন ক্লাস 12। তাহলে আজকে আমরা যে টপিকটি পড়ব সেটি হলো ইনডেফিনাইট ইন্টিগ্রাল অনির্দিষ্ট সমাকলন। তাহলে দেখে নেওয়া যাক আমরা যেটা পড়ব সেটা কি বলছে। ফার্স্টে আমরা দেখব ইন্ট্রোডাকশন, সূচনা কি বলছে। আমাদের একটা ফাংশন আছে, ধরে নেওয়া যাক y = x⁴। এই অপেক্ষকের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই অপেক্ষকের ক্ষেত্রে যদি ডিফারেন্সিয়েট করি মানে x এর সাপেক্ষে, তাহলে dy dx কত হবে, dy dx = x⁴ এর ডিফারেন্সিয়েট করলে কত হয়, x⁴ এর ডিফারেন্সিয়েট করলে হবে 6x⁴ 6 - 1 মানে কত 5। তার মানে কি দেখতে পাচ্ছি y = x⁴ যদি এমন একটা অপেক্ষক থাকে এক্ষেত্রে আমাদের একে ডিফারেন্সিয়েট করে কি হচ্ছে যে 6x⁵। ঠিক একই রকমভাবে যদি অন্য কোনো যদি ফাংশন থাকতো তাহলে সেই ফাংশনকে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করে আরেকটা এরকম ফাংশন পেতাম, তাই তো। তাহলে এই যে জিনিসটা পেলাম মানে dy dx = x⁴ x⁵, এই জিনিসটা থেকে মানে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা ঠিক এই আগের জিনিসটি পাবো, মানে কি এই 6x⁵ থেকে যে প্রক্রিয়াটা করলে আবার আমরা x⁴ ফিরে পাবো সেটাকেই বলছে কিন্তু আমাদের যে ইনডেফিনাইট ইন্টিগ্রাল, মানে আমাদের সেটাকে একটা ইন্টিগ্রাল বলছে আর কি। তাহলে কি বলছে আমরা ওটা দেখে নেওয়া যায়। বলছে যে পদ্ধতির দ্বারা dy dx = x⁴ x⁵ অন্তর্কলস কিংবা অন্তর্কলন dy = 6x⁵ dx, মানে কি এই dxটাকে যদি এদিকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কি পাচ্ছি আমরা dy = 6x⁵ আর dxটাকে এদিকে পাঠিয়ে দিলে dx। এই যে এই লেখা হয়েছে dy = 6x⁵ dx থেকে y = x⁴ অপেক্ষক নির্ণয় করা হয় তাকে সমাকলন বা ইন্টিগ্রেশন বলে। মানে এই যে প্রসেসটা মানে এখান থেকে এইখানে, তার মানে কী দেখতে পাচ্ছি এখান থেকে ডেরিভেটিভ করে এটা পেলাম আর এখান থেকে উল্টো প্রসেস মানে কি এটাকে আমরা কী বলতে পারি, অ্যান্টি ডেরিভেটিভ, তাই তো। তার মানে ইন্টিগ্রেশনটাকে কিন্তু আমরা অ্যান্টি ডেরিভেটিভও বলতে পারি। মানে যে পদ্ধতির মাধ্যমে এখান থেকে আমরা এই ফাংশনটা ব্যাক পাবো সেই পদ্ধতিটাকেই বলছে কিন্তু ইন্টিগ্রেশন, তাই তো। এটা যে সহজ সরল কথায় আমাদের এখানে বুঝবো প্রথমে। তাহলে স্পষ্টতই সমাকলনকে অন্তর্কলনের বা অবকলনের বিপরীত প্রক্রিয়া রূপে গণ্য করা হয়, ওই যে অ্যান্টি ডেরিভেটিভ হিসেবে আমরা দেখছি ইন্টিগ্রেশনকে, তাই তো। তাহলে আমরা ডেফিনেশন যেটা কি বলছে সেটা আমরা একটু দেখে নেব যে ডেফিনেশনটা কি বলছে ইনডেফিনাইট ইন্টিগ্রালের। বলছে যে x চলের একটি প্রদত্ত অপেক্ষক f(x) এর জন্যে যদি x চলের অপর একটি অপেক্ষক ক্যাপিটাল f(x) এমনভাবে নির্ণয় করা যায় যে x এর সাপেক্ষে ক্যাপিটাল f(x) এর অন্তর্কলস বা ডেরিভেটিভ স্মল f(x) এর সমান, তাই তো। তার মানে কি x চলের একটি প্রদত্ত অপেক্ষক স্মল f(x) আছে, এর জন্য যদি x চলের অপর একটি অপেক্ষক ক্যাপিটাল f(x) এমনভাবে নির্ণয় করা যায় যে স্মল x এর সাপেক্ষে ক্যাপিটাল f(x) এর অন্তর্কলস, মানে ক্যাপিটাল f(x) এর অন্তর্কলস করলে আমরা স্মল f(x) এর সমান পাচ্ছি, তাই তো। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, মানে আগের যেটা দেখলাম আগের পেজেই আমরা, তাহলে ক্যাপিটাল f(x)কে x এর সাপেক্ষে স্মল f(x) এর একটি অনির্দিষ্ট সমাকলন, এই যে ক্যাপিটাল f(x)কে x এর সাপেক্ষে স্মল f(x) এর একটি অনির্দিষ্ট সমাকলন বলা হয়। অনির্দিষ্ট সমাকলনকে কী বলছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল অথবা প্রিমিটিভ ফাংশন অথবা অ্যান্টি ডেরিভেটিভ, এতগুলো কিন্তু বলা যায় যে ইনডেফিনাইট ইন্টিগ্রাল অর প্রিমিটিভ ফাংশন অর অ্যান্টি ডেরিভেটিভ সবই একই জিনিস, অনির্দিষ্ট সমাকলন বলা হয়। এবং তাকে কিভাবে লেখা হয়, এই যে সাইনটা এটা কিন্তু ইন্টিগ্রালের সাইন, ইন্টিগ্রাল অফ f(x) dx ইকুয়াল টু ক্যাপিটাল f(x). কেন ক্যাপিটাল f(x)কে কিন্তু ডেরিভেটিভ করে আমরা স্মল f(x) পাচ্ছিলাম, তাই তো। এই যে ক্যাপিটাল f(x) এর ডেরিভেটিভ করে স্মল f(x) পাচ্ছিলাম, তার মানে কি স্মল f(x) এর যদি ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেশন করলে আমরা কী পাবো ক্যাপিটাল f(x), তাই তো। এই যে সেটাই লেখা হয়েছে এবং তাকে ইন্টিগ্রাল অফ f(x) dx ইকুয়াল টু ক্যাপিটাল f(x) প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। যেখানে এই যে চিহ্নটা বাঁকানো যে চিহ্নটা, এই বাঁকানো চিহ্নটা কিন্তু এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রালের সাইন, মানে এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রালের সাইন। এই যে এই প্রতীকের সাহায্যে এই যে প্রতীকটা দেখতে পাচ্ছি, এই বাঁকানো এস প্রতীককে সমাকলনের চিহ্ন এবং dx দ্বারা বোঝানো হয়। এই যে এই dx দ্বারা বোঝানো হয় সমাকলনের চলরাশি। মানে এখানে সমাকলনের চলরাশি কি, সমাকলনের চলরাশি কিন্তু আমাদের x, মানে এই dx আছে, এই ডির সাথে যেটা থাকবে এটা কিন্তু আমাদের সমাকলনের চলরাশি। আর এই যে এটাকে বলা হয় কি সমাকলনের চিহ্ন, এটা হচ্ছে সমাকলনের চিহ্ন। এবং এটাকে পড়তে হয় কীভাবে, এই যে লেখা আছে
ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স ডিএক্স, এটাকে পড়তে হয় কিন্তু এইভাবে, যে ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স ডিএক্স, এটাকে আমরা এইভাবে পড়ব। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব কি বলছে, এই যে জিনিসটি দেখলাম, তাহলে এইটা হচ্ছে ইন্টিগ্রাল সাইন, মানে এই সাইনটা কিসের সাইন, এটা ইন্টিগ্রালের সাইন। আর এইটা, এই যে ফাংশনটা থাকে যেটাকে আমরা ইন্টিগ্রেশন করি, তাই তো, এইটা কিন্তু বলা হয় ইন্টিগ্রান্ড, এটাকে বলা হয় কি ইন্টিগ্রান্ড। আর এই যে ডি অফ এক্স যেখানে থাকে, এই এক্সটাকে বলা হবে কি ভেরিয়েবল, তাই তো, এই ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন, মানে এখানে ইন্টিগ্রেশনের ভেরিয়েবলটাকে, এখানে ইন্টিগ্রেশনের ভেরিয়েবলটা কিন্তু এক্স। আর এই টোটালটাকে আমরা কীভাবে বলবো, ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স, ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স, এই টোটালটাকে। তাহলে এই জিনিসটা হচ্ছে ইন্টিগ্রালের সাইন, এটা হচ্ছে ইন্টিগ্রান্ড। আর এখানে হচ্ছে আমাদের ভেরিয়েবলটা কি এখানে এক্স, এটা দেখে বুঝছি। আর এই টোটাল জিনিসটাকে আমরা বলবো কি, যে ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, তাহলে এবারে নেক্সট আমরা দেখব, নেক্সট আমাদের কি বলছে, যে সমাকলনের ধ্রুবক, মানে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনের সমাকলনের ধ্রুবক বলতে কি বুঝি আর কি ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে। বলছে সি যদি এক্স নিরপেক্ষ একটি অনির্দিষ্ট ধ্রুবক মানে কি আরবিট্রারি কনস্ট্যান্ট হয়, তবে ডিডিএক্স অফ ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়াল টু যদি স্মল এফ অফ এক্স হয়, তাহলে ডিডিএক্স অফ ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস সি, মানে সিটা যেহেতু এক্স নিরপেক্ষ একটি কনস্ট্যান্ট, তাহলে সি এর ডেরিভেটিভ করলে কী হবে, জিরো। তার মানে আলটিমেট আমরা কী পাচ্ছি, এফ অফ এক্সের ডেরিভেটিভ ক্যাপিটাল এফ অফ এক্সের ডেরিভেটিভ করলে কত হচ্ছিল, স্মল এফ অফ এক্স, তাহলে ডিডিএক্স অফ ক্যাপিটাল এফ অফ এক্স কত হবে, স্মল এফ অফ এক্স, তাই তো, একই হচ্ছে। মানে ডিডিএক্স অফ ক্যাপিটাল এফ অফ এক্স যদি স্মল এফ অফ এক্স হয়, তাহলে এই ক্যাপিটাল এফ অফ এক্সের সাথে একটা কনস্ট্যান্ট অ্যাড করলাম, এখানে হচ্ছে আমাদের এই সিটা কিন্তু হচ্ছে এক্স ইন্ডিপেন্ডেন্ট, মানে এক্স নিরপেক্ষ। তাহলে এক্স নিরপেক্ষ ধ্রুবক, তার মানে কি, এটা এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে আলটিমেট আমার স্মল এফ অফ এক্স থাকছে, তাই তো। তাহলে আগে ইন্টিগ্রেশনের ওই যে কনসেপ্টটা দিয়ে আমরা কী বলবো, মানে অ্যান্টি ডেরিভেটিভ বলছিলাম। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স ডিএক্স, মানে স্মল এফ অফ এক্স ডিএক্স করলে কী হবে, ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস সি। এই যে সি, এই সিটাকেই বলা হবে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এই যে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস সি, সিকে সমাকলনের ধ্রুবক বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজে বুঝে নিলাম যে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বলতে আমরা কি বুঝি। এবারে নেক্সট আমরা দেখব যে সমাকলনের সাধারণ নিয়ম, মানে জেনারেল রুলস অফ ইন্টিগ্রেশন। সমাকলনের কিছু সাধারণ নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা দেখব। বলছে যে এ যদি এক্স নিরপেক্ষ একটি অনির্দিষ্ট ধ্রুবক হয়, মানে এ এক্স নিরপেক্ষ, মানে এটা কিন্তু একটা কনস্ট্যান্ট যেটা এক্স নিরপেক্ষ অনির্দিষ্ট ধ্রুবক হয়, তাহলে ইন্টিগ্রাল অফ এ ইন্টু স্মল এফ অফ এক্স ডিএক্স এরকম যদি হয়, তাহলে এই কনস্ট্যান্টটা কী হবে, এটা কিন্তু মানে এক্স নিরপেক্ষ, যেহেতু এখানে ভেরিয়েবলটা এক্স দেখে বুঝতে পারছি, এটা কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, মানে এটা এই যে এ ইন্টু ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স ডিএক্স। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারছি যে এ যদি একটা অনির্দিষ্ট ধ্রুবক হয় এক্স নিরপেক্ষ, তাহলে ইন্টিগ্রাল অফ এ ইন্টু স্মল এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু কী হবে, এ ইন্টু ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স ডিএক্স। আচ্ছা, এবার আমরা সেকেন্ড প্রপার্টি কী বলছে, দুইয়ের বলছে যে কোনো দুটি অপেক্ষক স্মল এফ অফ এক্স ও ফাই অফ এক্সের ক্ষেত্রে ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স প্লাস ফাই এক্স ডিএক্স, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যে ইন্টিগ্রালটা কিন্তু দুটো ফাংশন এরকম যোগ আকারে আছে, তাই তো, দুটো বলে কথা না, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা এরকম করতে করতে এনখানা ফাংশন যদি এরকম যোগ আকারে থাকে, তাহলে ইন্টিগ্রালটা কিন্তু এরকম প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা যোগ হবে। তার মানে কি, এই যে এইভাবে লেখা হবে ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রাল অফ ফাই অফ এক্স ডিএক্স। তাহলে বুঝতে পারছি এখানে প্লাসের জায়গায় যদি মাইনাস হয় তাহলেও কিন্তু একই বিহেভ করবে আমাদের ইন্টিগ্রালটা। এই যে ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স মাইনাস ফাই এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ ফাই এক্স ডিএক্স, এই যে মাইনাস আছে, এটা কিন্তু আমাদের একই বিহেভ করবে। এটা কিন্তু আমাদের যে সমাকলন আছে, সমাকলনের সাধারণ নিয়ম। তাহলে এইবারে আমরা নেক্সট কিছু ফর্মুলা দেখব। ফর্মুলাটা তাহলে দেখে নেওয়া যাক কী বলছে, যে মৌলিক সমাকলন সমূহ ফান্ডামেন্টাল ইন্টিগ্রালস। এইখানে আমরা 10টা ফর্মুলা শিখব। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, এগুলো আমরা দেখব এবং প্রত্যেকটা প্রুফ আমরা জানব। কি বলছে, 1 নম্বর, যে n নট ইকুয়াল টু 1 যে কোনো এক্স নিরপেক্ষ ধ্রুবক হলে ইন্টিগ্রাল অফ এক্স টু দি পাওয়ার n ডিএক্স, এটাকে আমরা এর ফর্মুলাটা কি, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। তাহলে এই যে আমরা
ইন্টিগ্রাল মানে ইন্টিগ্রালের যে ইন্টিগ্রেশনের যে কনসেপ্টটা যেখান থেকে এসেছে আমাদের মানে অ্যান্টি ডেরিভেটিভ থেকে, তাই তো, সেখান থেকে তার মানে আমরা কি এইটাকে আমরা যদি ডেরিভেটিভ করে যদি এক্স টু দি পাওয়ার এন আনতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এক্স টু দি পাওয়ার এনের ইন্টিগ্রেশন করলে আমাদের এইটা আসবে, তাই তো। তাহলে দেখে নেওয়া যাক প্রমাণটা আমাদের, মানে এইটার ইন্টিগ্রেশন করে এটা এসছে, তার মানে এইটাকে কিন্তু ডেরিভেটিভ করলে এক্স টু দি পাওয়ার এনটা আসবে, ঠিক আছে। এটা আমাদের মাথা রাখতে পারে। এখানে এটা কিন্তু খুব ভাইটাল কন্ডিশন যে এন নট ইকুয়াল টু -1, মানে এন নট ইকুয়াল টু -1, এন ইকুয়াল টু যদি -1 হয় সেক্ষেত্রে আমরা দেখব যে ইন্টিগ্রাল অফ এক্স টু দি পাওয়ার -1 ডিএক্স এটা হয়ে যাবে লগ মড এক্স প্লাস সি, সেটাও আমরা দেখব পরে। তা এই যে প্রুফটা আছে, প্রুফটা আমরা দেখি কি বলছে। এই প্রুফে প্রমাণটা বলছে যে ডিডিএক্স অফ, এই যে ডান দিকের পার্টটাকে আমরা ডিফারেন্সিয়েট করে এক্স টু দি পাওয়ার এন আনবো, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। তা প্রথম কথা সি এর ডেরিভেটিভ তো 0, আর এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 এর ডেরিভেটিভ করলে কী হবে, এন প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 থেকে একটা 1 মাইনাস যাবে, তাহলে 1 মাইনাস গেলে এক্স টু দি পাওয়ার এন পড়ে থাকবে, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে এন প্লাস 1 এক্স টু দি পাওয়ার এন, আর নিচে এন প্লাস 1টা কনস্ট্যান্ট, সেটা নিচেই আছে। তাহলে যেহেতু এন নট ইকুয়াল টু -1, তাহলে এই এন প্লাস 1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে কি এক্স টু দি পাওয়ার এন। তাহলে খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে সমাকলনের ডেফিনেশন থেকে বলতে পারি যে ইন্টিগ্রাল অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, তাই তো। তাহলে খুব সহজে আমরা দেখে নিলাম 1 নম্বর ফর্মুলাটা। 2 নম্বর ফর্মুলাটা কী বলছে আমাদের, যে ওই যে এক্সের ভ্যালু যদি এই এনের ভ্যালু যদি -1 হতো তাহলে কী হতো, এনের ভ্যালু -1 হলে কী হচ্ছিল, এক্স টু দি পাওয়ার -1, এক্স টু দি পাওয়ার -1 মানে কি 1/x, সেই জন্য এখানে আছে ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স, ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স ইকুয়াল টু কত, লগ মড এক্স প্লাস সি, যেখানে এক্সটা কিন্তু নট ইকুয়াল টু 0, লগ মড এক্স প্লাস সি। তার মানে কি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে আনবো কি 1/x, এই যে এই টোটালটাকে ডিফারেন্সিয়েট করে দেখাবো কি 1/x আসছে। তাহলে প্রুফটা দেখে নেওয়া যাক কী বলছে। বলছে যে এক্স গ্রেটার দ্যান 0 হয়, যেহেতু মড এক্স আছে, তাহলে এক্স গ্রেটার দ্যান 0, এক্স লেস দ্যান 0, দুটো পার্ট আমাদের এখানে কিন্তু ক্যালকুলেট করতে হবে। তাহলে এক্স গ্রেটার দ্যান 0 হলে লগ এক্স বাস্তব অপেক্ষক এবং ডিডিএক্স অফ লগ এক্স প্লাস সি। এক্স গ্রেটার দ্যান 0 হলে মড এক্স ইকুয়াল টু কত হয়, মড এক্স ইকুয়াল টু এক্স হয়, তাহলে ডিডিএক্স অফ লগ এক্স প্লাস সি, লগ এক্সের ডেরিভেটিভ করলে কত হয় 1/x, আর সি এর ডেরিভেটিভ 0। তাহলে খুব সহজেই দেখতে পাচ্ছি যে 1/xকে ইন্টিগ্রেশন করলে কী হচ্ছে লগ অফ এক্স, আর এক্স ইকুয়াল টু মড এক্স, কেন, যেহেতু এক্স গ্রেটার দ্যান 0, তাই। সুতরাং এক্স গ্রেটার দ্যান 0 হলে আমরা সমাকলনের সংজ্ঞা অনুযায়ী দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন 1/x ডিএক্স ইকুয়াল টু লগ এক্স প্লাস সি। এখন এক্স লেস দ্যান 0 হলে, এক্স লেস দ্যান 0 হলে এখানে যদি আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে, এক্স 0 থেকে ছোটো হলে -x 0 থেকে বড়ো, আর এক্স যদি লেস দ্যান 0 হয় তাহলে মড এক্স ইকুয়াল টু কত হয়, -x হয়। তাহলে আমরা দেখাবো কি যে ডিডিএক্স অফ লগ -x প্লাস সি এটার 1/x হবে ডেরিভেটিভ করলে, এই যে ডিডিএক্স অফ লগ -x প্লাস সি। তা প্রথম কথা হচ্ছে লগের ডেরিভেটিভ করলে 1/-x, আর -x এর ডেরিভেটিভ করলে -1, এই যে -x এর ডেরিভেটিভ করলে -1। ফাংশনের মধ্যে ফাংশন আছে, লগ ফাংশনের মধ্যে অ্যালজেব্রিক ফাংশন, প্রথমে লগ ফাংশনের ডিফারেন্সিয়েট করলে 1/-x, আর -x এর ডিফারেন্সিয়েট করলে -1, আর সি এর ডেরিভেটিভ তো 0, তাহলে এখানে -1 আর এই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 1/x। তার মানে কী দেখতে পাচ্ছি, এক্স পজিটিভ হলেও আমাদের লগ এক্স আসছে, এক্স নেগেটিভ হলেও কিন্তু আমাদের মানে ডেরিভেটিভ করলে 1/x আসছে, তাই তো। এক্স পজিটিভ হলেও ডেরিভেটিভ করে 1/x আসছিল, এক্স নেগেটিভ হলেও ডেরিভেটিভ করে আমাদের 1/x আসছে। তাহলে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী কী বলতে পারি, ইন্টিগ্রেশন 1/x ডিএক্স ইকুয়াল টু লগ মাইনাস অফ, মানে লগ অফ -x প্লাস সি। এই যে যেহেতু আমরা এইটাকে ডেরিভেটিভ করে এটা এসছে, তার মানে এইটার ইন্টিগ্রেশন করলে এটা বলতে পারি। তার মানে এই দুটোকে যদি কম্বাইন করি, 1 আর 2টাকে, এই 1/x ডিএক্স এখানে বলছে লগ এক্স প্লাস সি, আর এখানে বলছে লগ অফ -x প্লাস সি। তাহলে এই এক্স আর -x এই দুটোকে কম্বাইন করে দিলে কী হবে, এখানে আমরা লিখতে পারি কিন্তু মড এক্স। তাহলে ইন্টিগ্রেশন, এই যে লাস্টে লেখা আছে, সাধারণভাবে লেখা যায় ইন্টিগ্রেশন 1/x ডিএক্স ইকুয়াল টু লগ মড এক্স প্লাস সি, যেখানে এক্স নট ইকুয়াল টু 0। তাহলে খুব সহজে আমরা দেখে নিলাম যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইকুয়াল টু লগ মড এক্স প্লাস সি, যেখানে এক্স নট ইকুয়াল টু 0। 3 নম্বর কী বলছে, 3 নম্বরটা বলছে যে ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার mx dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx বাই এম প্লাস সি, যেখানে এম কিন্তু এক্স নিরপেক্ষ একটি ধ্রুবক। তার মানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx dx, এটার ভ্যালুটা কত হবে, ই টু দি পাওয়ার mx বাই এম প্লাস সি, মানে যে কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্টটা নিচে আসে, আর এখানে প্লাস সি আছে। তাহলে এই প্রুফটা আমরা দেখবো কি, প্রুফটা দেখার জন্য কিন্তু আমাদের এই যে পার্টটা আছে, এই পার্টটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এই পার্টটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের ই টু দি পাওয়ার mx চলে আসবে। তাহলে ডিফারেন্সিয়েট করি আমরা,
যে যেহেতু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি ই টু দি পাওয়ার এম এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হবে এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স আর সি এর ডিফারেন্সিয়েট করলে 0 আর নিচে এম আছে এই এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে থাকছে কি ই টু দি পাওয়ার এম এক্স তাহলে ইকুয়াল টু কি লিখতে পারি ই টু দি পাওয়ার এম এক্স তাহলে এখান থেকে আমাদের ইন্টিগ্রেশনের ডেফিনেশন অনুযায়ী কী বলতে পারি ইন্টিগ্রেশন অফ মানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স বা ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। খুব সহজে 3 নম্বরটা দেখে নিলাম। 4 নম্বরটা কী বলছে যে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ ই বেজ এ প্লাস সি বা ইন্টিগ্রাল অফ বা ইন্টিগ্রেশন শুধু ইন্টিগ্রেশন বলবো আমরা। তা যাই হোক এখানে আমাদের এই যে কন্ডিশনটা কি এখানে কন্ডিশনটা কিন্তু মাথায় রাখতে হবে যে এম নট ইকুয়াল টু 0 এ নট ইকুয়াল টু 1 আর এটা কিন্তু গ্রেটার দ্যান 0 এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ এম ইকুয়াল টু 0 হলে এটা নিচে 0 অসংখ্যাত হয়ে যাচ্ছে এ ইকুয়াল টু 1 হলে নিচে 0 হয়ে যাচ্ছে আবার এ গ্রেটার দ্যান 0 কেন যেহেতু লগের মধ্যে আছে লগের মধ্যে ফাংশন আমাদের পজিটিভ হয় সেই জন্য কিন্তু এখানে আমাদের এ গ্রেটার দ্যান 0। আচ্ছা এর প্রুফটা আমরা দেখবো কীভাবে এই যে ডান দিকে যেটা এসছে আমাদের এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা দেখাবো কি কত হচ্ছে এ টু দি পাওয়ার এম এক্স এটাকে ডিফারেন্সিয়েট করে যদি এ টু দি পাওয়ার এম এক্স হয় তাহলে এ টু দি পাওয়ার এম এক্সের ইন্টিগ্রেশন করলে আমাদের এইটা চলে আসবে। দেখে নেওয়া যাক তাহলে প্রুফটা কী বলছে যে যেহেতু ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ ই বেজ এ প্লাস সি এ টু দি পাওয়ার এম এক্সের ডিফারেন্সিয়েট করলে কত হবে এই যে 1 বাই এম ইন্টু লগ ই বেজ এ এটাকে বাইরে বার করে নিলাম ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এম এক্স প্লাস ডিডিএক্স অফ সি সি এর ডিফারেন্সিয়েট করলে 0 আর এটা তো কনস্ট্যান্ট বাইরে আছে এ টু দি পাওয়ার এম এক্সের ডিফারেন্সিয়েট করলে এ টু দি পাওয়ার এম এক্স আবার এ টু দি পাওয়ার এম এক্স লগ ই বেজ এ আর এম এক্সের ডিফারেন্সিয়েট করলে এম সেই এমটা কিন্তু এই মানে এটা কিন্তু চেন রুল অ্যাপ্লাই হচ্ছে এ টু দি পাওয়ার এম এক্সের ডিফারেন্সিয়েট করলে এ টু দি পাওয়ার এম এক্স লগ ই বেজ এ আর এই যে এই এমটা কেন এসছে এই এমটা কিন্তু এই এম এক্সকে ডিফারেন্সিয়েট করে যে এমটা পাওয়া যাবে সেই এমটা কিন্তু এই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এম লগ ই বেজে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে থাকছে কি এ টু দি পাওয়ার এম এক্স যেখানে এ নট ইকুয়াল টু 1 এম নট ইকুয়াল টু 0 তাহলে এখানে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী আমরা কী বলতে পারছি যে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এম এক্স বা ইন্টিগ্রাল অফ এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ ই বেজ এ প্লাস সি যেখানে এ নট ইকুয়াল টু 1 এম নট ইকুয়াল টু 0 আর এ গ্রেটার দেন 0। তাহলে খুব সহজেই কিন্তু এটা আমরা দেখে নিলাম 4 নম্বর ফর্মুলাটা। 5 নম্বর ফর্মুলাটা কী বলছে আমাদের 5 নম্বর ফর্মুলাটা বলছে যে ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কজ এম এক্স বাই এম প্লাস সি যেখানে এম কিন্তু এক্স নিরপেক্ষ একটি ধ্রুবক। তাহলে এই যে ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স ইকুয়াল টু এই যে পার্টটা আছে এই যে ফর্মুলাটা মানে সাইন এম এক্সের ইন্টিগ্রেশন করলে কত হবে মাইনাস কজ এম এক্স বাই এম প্লাস সি তাহলে এইটাকে আমরা ডিফারেন্সিয়েট করে যদি সাইন এম এক্স দেখাতে পারি তাহলে এটার ইন্টিগ্রেশন করলে আমাদের এটা চলে আসবে। তাহলে প্রুফটা দেখে নেওয়া যায় কী বলছে যে ডিডিএক্স অফ মাইনাস কজ এম এক্স বাই এম প্লাস সি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের যে প্রথম কথা কজ এম এক্সের ডিফারেন্সিয়েট করলে কত হবে কজ এম এক্সের ডিফারেন্সিয়েট করলেও কিন্তু মাইনাস এম সাইন এম এক্স মাইনাস এম সাইন এক্স কেন কজ এম এক্সের ডিফারেন্সিয়েট করলে কিন্তু মাইনাস এম এই মাইনাস সাইন এম এক্স আর এই এমটা কেন এসছে এই এমটা কিন্তু এই এম এক্সকে ডিফারেন্সিয়েট করে যে এমটা পাওয়া যাবে সেই এমটা এখানে লেখা আছে আর এই যে মাইনাসটা সেই মাইনাসটাই তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তাহলে অ্যাকচুয়ালি থাকছে কি এই এম আর এই এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এই যে এম আর এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এই এমটা আর এমটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে থাকছে কি সাইন এম এক্স। তাহলে বুঝতেই পারছি যে সাইন এম এক্সের ইন্টিগ্রেশন করলে কত হবে মাইনাস কজ এম এক্স বাই এম প্লাস সি। তাহলে এটাও আমরা খুব সহজে দেখে নিলাম যে ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কজ এম এক্স বাই এম প্লাস সি। 6 নম্বরটা কি 6 নম্বরটা হচ্ছে ইন্টিগ্রেশন কজ এম এক্স ডিএক্স এটা সমান কত হবে সাইন এম এক্স বাই এম প্লাস সি মানে ইন্টিগ্রেশন কজ এম এক্স ডিএক্স ইকুয়াল টু সাইন এম এক্স বাই এম প্লাস সি যেখানে এমটা এক্স নিরপেক্ষ একটি ধ্রুবক। এই প্রুফটা একদম সেম টাইপসের প্রুফ মানে এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা দেখাবো যে এটা চলে আসছে। দেখে নেওয়া যাক কী বলছে যে যেহেতু ডিডিএক্স অফ সাইন এম এক্স বাই এম প্লাস সি সাইন এম এক্সের ডিফারেন্সিয়েট করলে কত হবে কজ এম এক্স আর এম এক্সের ডিফারেন্সিয়েট করলে একটা এম আসবে সেই জন্য এম কজ এম এক্স আর নিচে এমটাই এম আছে আর সি এর ডিফারেন্সিয়েট করলে 0 তাহলে এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে থাকছে কি কজ এম এক্স তার মানে কি কজ এম এক্সকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এটা পাবো আমরা। অতএব সমকলনের সংজ্ঞা অনুযায়ী ইন্টিগ্রেশন কজ এম এক্স ডিএক্স ইকুয়াল টু সাইন এম এক্স বাই এম প্লাস সি। তাহলে খুব সহজেও কিন্তু এটা আমরা দেখে নিলাম। এবারে আমরা 7 নম্বর যে ফর্মুলাটা কী বলছি 7 নম্বর ফর্মুলা যে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এম এক্স ডিএক্স ইন্টিগ্রেশন sec স্কোয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু ট্যান এম এক্স বাই এম প্লাস সি যেখানে এমটা নট ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে যদি আমরা এই sec স্কোয়ার এম এক্স আনতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ইন্টিগ্রেশন
সেক স্কোয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু ট্যান এম এক্স বাই এম প্লাস সি। তাহলে দেখে নেওয়া যাক কী বলছে প্রমাণটা, যে ডিডিএক্স অফ ট্যান এম এক্স বাই এম প্লাস সি। ট্যান এম এক্সের ডেরিভেটিভ করলে আমরা জানি যে সেক স্কোয়ার এম এক্স হয়, আর এম এক্সের ডেরিভেটিভ করলে একটা এম হবে, সেই জন্য এম সেক স্কোয়ার এম এক্স, আর নিচের এমটাই আর সি এর ডেরিভেটিভ করলে 0, সেই জন্য ওটা লেখা হয়নি। আচ্ছা, এখানে এম আর এই এম মানে নিচের এমটা আর এই এমটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে কি সেক স্কোয়ার এম এক্স। তাহলে আমরা কী বলতে পারি এখান থেকে, যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এম এক্স ইকুয়াল টু ট্যান এম এক্স বাই এম প্লাস সি, তাই তো? তাহলে খুব সহজে আমরা এটা বুঝতে পারলাম যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু ট্যান এম এক্স বাই এম প্লাস সি। এবার আমরা দেখব কোসেক স্কোয়ার এম এক্স। কোসেক স্কোয়ার এম এক্সের আমাদের ইন্টিগ্রেশন করলে কিন্তু হয় মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি, যেখানে এমটা নট ইকুয়াল টু 0। যে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি। তার মানে কি, এটাকে ডিফারেন্সিয়েট করে যদি আমরা দেখাতে পারি কোসেক স্কোয়ার এম এক্স আসছে, তাহলে খুব সহজেই আমরা বলতে পারবো যে কোসেক স্কোয়ার এম এক্সকে আমরা ইন্টিগ্রেশন করলে এটা চলে আসবে। তাহলে কী বলছে দেখে নেওয়া যাক, যে ইন্টিগ্রেশন মানে যেহেতু ডিডিএক্স অফ মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি, এটাকে ফাটে ফাটে করে নেওয়া হয়েছে। প্রথমে এই মাইনাস 1 বাই এমটাকে বাইরে নেওয়া হয়েছে, তাহলে ডিডিএক্স অফ কট এম এক্স প্লাস ডিডিএক্স অফ সি, সি এর ডিফারেন্সিয়েট করলে 0, আর কট এম এক্সের ডিফারেন্সিয়েট করলে কি, কটের ডিফারেন্সিয়েট করলে কিন্তু মাইনাস কোসেক স্কোয়ার হয়, তাই তো? তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এম এক্স, আর এই এমটা কেন এসছে, এই এমটা আবার সেই একই, এই এম এক্সকে ডিফারেন্সিয়েট করে একটা এম আসবে, সেই এমটাই বাইরে আছে, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে কি কোসেক স্কোয়ার এম এক্স শুধু, এই যে সেই জন্য লেখা আছে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি। তাহলে এটাও কিন্তু আমরা খুব সহজে দেখে নিলাম। আচ্ছা, 9 নম্বর প্রুফটা কী বলছে, 9 নম্বর সূত্রটা কী বলছে, ইন্টিগ্রেশন সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স ইকুয়াল টু সেক এম এক্স বাই এম প্লাস সি, যেখানে এম নট ইকুয়াল টু 0। মানে কি, ইন্টিগ্রেশন সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স ইকুয়াল টু কত হয়, সেক এম এক্স বাই এম প্লাস সি, যেখানে এম নট ইকুয়াল টু 0। তার মানে কি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে আনতে পারি সেক এম এক্স ট্যান এম এক্স, তাহলে আমরা বলতে পারবো যে সেক এম এক্স ট্যান এম এক্সের ইন্টিগ্রেশন করলে আমাদের সেক এম এক্স বাই এম প্লাস সি আসবে। দেখে নেওয়া যাক প্রুফটা কী বলছে, ডিডিএক্স অফ সেক এম এক্স বাই এম প্লাস সি ইকুয়াল টু কত আসছে, প্রথম কথা সেকের ডেরিভেটিভ করলে কিন্তু সেক আর ট্যান আসছে, তাই তো? সেই জন্য সেক এম এক্স ট্যান এম এক্স লেখা হয়েছে। এবার এই এম এক্সের একটা ডিফারেন্সিয়েট করতে হবে, কেন ফাংশনের মধ্যে ফাংশন আছে, তাই একই করা হচ্ছে প্রত্যেকটা ফর্মুলাতে, আমরা দেখছি পরপর একই জিনিস করছি। তাহলে এম এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, একটা এম আসবে, সেই এমটা হচ্ছে এই বাইরে, এই এমটা আর এই এম নিচের এমটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এসি এর ডেরিভেটিভ 0, সেই জন্য লেখা হয়নি এখানে আর এই এম আর এই এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে কিন্তু সেক এম এক্স ট্যান এম এক্স, এই যে সেই জন্য এখানে লেখা আছে দেয়ারফর ইন্টিগ্রেশন সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স ইকুয়াল টু সেক এম এক্স বাই এম প্লাস সি। তাহলে খুব সহজে কিন্তু আমরা 9 নম্বর ফর্মুলাটাও দেখে নিলাম। 10 নম্বরে আমরা কী দেখবো, ইন্টিগ্রেশন কোসেক এম এক্স কট এম এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি, যেখানে এম নট ইকুয়াল টু 0 হবে। এই যে ইন্টিগ্রেশন কোসেক এম এক্স কট এম এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি, যেখানে এম নট ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা সেই একই রকম টেকনিক করবো, এইটাকে ডিফারেন্সিয়েট করে আমরা যদি এইটা আনতে পারি, তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে এটা হবে, তাই তো? দেখে নেওয়া যাক কী বলছে, যে ডিডিএক্স অফ মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি, এই যে এটা নেওয়া হয়েছে, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে প্রথম কথা মাইনাস 1 বাই এম, এই মাইনাস এম থাকলো, কোসেক এম এক্সের ডেরিভেটিভ করলে আমরা হয় জানি যে মাইনাস কোসেক কট, তাহলে মাইনাস কোসেক এম এক্স কট এম এক্স, আর এই বাইরের এমটা কেন এসছে, এই যে এম এক্স ছিল, এম এক্সটাকে ডেরিভেটিভ করলে কিন্তু একটা এম আসবে, সেই এমটা কিন্তু এই বাইরে, তাহলে এই এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এই মাইনাস মাইনাস কী হচ্ছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি কোসেক এম এক্স কট এম এক্স, এই যে লেখা হয়েছে কোসেক এম এক্স কট এম এক্স। তাহলে আমরা কী বলতে পারি, দেয়ারফর ইন্টিগ্রেশন কোসেক এম এক্স কট এম এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি। তাহলে 10 নম্বর ফর্মুলাটাও কিন্তু আমরা খুব সহজেই দেখে নিলাম। তাহলে এই যে ফর্মুলাগুলো আমরা দেখলাম যে 1 থেকে 10 পর্যন্ত, এখানে কিন্তু এম এর ভ্যালু যদি অন হতো, এম এর ভ্যালু অন হলে প্রত্যেকটাই আমরা বুঝতে পারছি ফর্মুলাগুলো কী হবে, যে ইন্টিগ্রেশন, তার মানে এখানে আমাদের কী হবে, ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স, কারণ এম এর ভ্যালু যদি অন হয়ে যায় তাহলে ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স, তাহলে এখানে কী হবে মাইনাস কোসেক এক্স প্লাস সি, তাই তো? তাহলে একই রকমভাবে সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে কী হবে, মাইনাস কজ এক্স প্লাস সি, কজ এক্সের ইন্টিগ্রেশন করলে সাইন এক্স প্লাস সি, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে ট্যান এক্স প্লাস সি, কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে মাইনাস কট এক্স প্লাস সি, আর পরপর আমরা দেখছি এখানে ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এ টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে এ টু দি পাওয়ার এক্স বাই লগ ই বেজ এ প্লাস সি, আর এক্স টু দি পাওয়ার এন তো দেখলাম আমরা প্রথমেই, একদম প্রথমে 1 নম্বরে দেখেছিলাম যে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করলে কত হচ্ছিল, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1
প্লাস সি, যেখানে এনটা কিন্তু নট ইকুয়াল টু -1 ছিল। আর যদি এন এর ভ্যালু -1 হয় তার মানে সেক্ষেত্রে আমাদের কী হচ্ছিলো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এটাকে আমরা লিখছিলাম কীভাবে, যে লগ মড এক্স প্লাস সি, তাই তো। তাহলে এই যে ফর্মুলাগুলো আমরা দেখলাম, এই ফর্মুলাগুলো কিন্তু মানে ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা এই ফর্মুলাগুলো মানে 1 থেকে 10 পর্যন্ত যে 10টা ফর্মুলা দেখলাম, এই ফর্মুলাগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং এইগুলো তোমরা মাথায় রাখবে। এইগুলো মাথায় রেখে কিন্তু আমাদের এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশান হিসাবে আমরা অঙ্ক করব আর কি। মানে তোমরা বিভিন্ন বই থেকে এই ফর্মুলার যে অঙ্কগুলো আছে, মানে ইনডিফিনাইট যত ইনডিফিনাইট ইন্টিগ্রাল আছে, ইনডিফিনাইট ইন্টিগ্রালগুলো তোমরা সলভ করো। আশা করছি তোমরা পারবে এবং ভিডিওটা তোমরা দেখো ভালোভাবে, বুঝতে পারবে আশা করি, ইনডিফিনাইট ইন্টিগ্রালের একটা ধারণা তোমরা পাবে। এবং যে বিভিন্ন বই আছে, বিভিন্ন বই থেকে তোমরা ইনডিফিনাইট ইন্টিগ্রালের অঙ্কগুলো করো, আশা করছি অঙ্কগুলো পারবে। যদি কোনো অঙ্ক সমস্যা হয়, মানে কোনো অঙ্ক যদি আটকে গিয়ে থাকে, অবশ্যই জানাবে, ভিডিওর কমেন্ট বক্সে হেল্প করে দেওয়ার চেষ্টা করা হবে। সকলকে ধন্যবাদ।